যে শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে দেশে ফেরানোর ব্যাপারে ভারত এবং বাংলাদেশের যেই পররাষ্ট্র পর্যায়ে যে বৈঠক হয়েছে সেখানে তারা সম্মত হয়েছেন। আমরা অত্যন্ত এই ব্যাপারটাতে আনন্দ প্রকাশ করছি এক ধরনের। জাবের, আপনার কাছে একটা জিনিস একটু জেনে নিতে চাই, সেটা হলো আপনি জানেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে ভারত সফরে আছেন। আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে ভারত ওসমান হাদির যে খুনি যারা দুজন আছেন ওখানে গ্রেপ্তার হওয়া তাদেরকে ফেরত দেওয়ার প্রক্রিয়া দ্রুততম সময়ের ভিতরে শুরু করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারত থেকে। আমি আপনার রিয়াকশনটা একটু জেনে নিতে চাই। আমিও শুনতে পেয়েছি এখানে বসি যে শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে দেশে ফেরানোর ব্যাপারে ভারত এবং বাংলাদেশের যেই পররাষ্ট্র পর্যায়ে যে বৈঠক হয়েছে সেখানে তারা সম্মত হয়েছেন। আমরা অত্যন্ত এই ব্যাপারটাতে আনন্দ প্রকাশ করছি এক ধরনের। সেটা হচ্ছে যে অন্তত 4 মাস পরে হলেও আমরা একটু আশার দিকে এগোচ্ছি। তা আমরা চাই অতি দ্রুত তাদেরকে দেশে ফিরিয়ে এনে এর পেছনে কারা কারা রয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক। কোনোভাবেই এমনটা যাতে না হয় যে হত্যাকারী যেভাবে আদালত থেকে বের হয়ে বলতেছিল যে বিএনপি জামাতের সম্পৃক্ততা রয়েছে, প্রমাণ ছাড়া যাতে কাউকে কোনোভাবেই অভিযুক্ত না করা হয়। কারণ শহীদ ওসমান হাদি আমাদেরকে বলে গিয়েছেন যে আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই। সুতরাং আগামীকাল এই খুনি দেশে ফেরবার পরে কাউকে যে রাজনৈতিকভাবে কোণঠাসা করার কোনো পায়তারা করা হবে কি না, এটা বাংলাদেশের সংস্কৃতি থেকে আমরা আশঙ্কামুক্ত না। এই জন্য আমরা মনে করছি যে আগামীকাল খুনি এসেই যদি বলে যে এই খুনের পেছনে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জড়িত, অথবা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন প্রমাণ ছাড়া, তাহলে তো আমাদের সেক্ষেত্রে এর উপর বিশ্বাস করবার কোনো সুযোগ নাই এবং সুবিচার পাওয়ারও কোনো সম্ভাবনা নাই। তো এই জন্য প্রমাণসহ যে কারা এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে একদম সুস্পষ্টভাবে সেটার মধ্য দিয়ে যাতে অন্তত শহীদ ওসমান হাদির শেষ ওসিয়তটুকু পূরণ হয় যে আমাকে যদি মেরেও ফেলা হয় বিচারটুকু কইরেন। আমরা এমনটাই বর্তমান সরকারের কাছে প্রত্যাশা করি এবং আমরা মনে করি যে বর্তমান সরকার যদি সদিচ্ছা প্রকাশ করে তাহলে অবশ্যই 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 শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে বিচারের মুখোমুখি করা সম্ভব। এর পেছনে যত রাঘব বোয়ালি থাকুক না কেন তারা তো আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা চাই অতি দ্রুত তাদেরকে দেশে ফিরিয়ে আনা হোক, রেড নোটিশের নাম দিয়ে বা অন্য কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ব্যাপারটাকে বিলম্বিত করা না হোক। পররাষ্ট্র পর্যায়ে বৈঠকের মধ্য দিয়ে যাতে এটাকে দ্রুত বাস্তবায়ন করা যায় সেই পদক্ষেপটুকু তারা গ্রহণ করুক। এবং সরকারকে ধন্যবাদ জানাই যে আমরা 15 দিনের একটা আলটিমেটাম দিয়েছিলাম, গতকালকে সেটা শেষ হয়েছে। আজকে তারা আমাদেরকে জানিয়েছে যে তারা ফিরিয়ে আনবার ব্যাপারে সম্মত হয়েছে। তো অশেষ শুকরিয়া। আমরা চাই শহীদ ওসমান হাদির যে ইনসাফের ঝান্ডা সেটা বাংলার আকাশে নতুন করে উদীয়মান হোক, নতুন করে পথ করে উঠুক এবং শহীদ ওসমান হাদি যেই লড়াইটা শুরু করেছেন যে বাংলাদেশে আর একজনকেও বিচারহীনতার সংস্কৃতি নিয়ে মরতে হবে না, একজনকেও গুমের শিকার হতে হবে না, এইটুকু বাংলাদেশ রাষ্ট্র একজন নাগরিকের অধিকারের জায়গা থেকে বাস্তবায়ন করুক। ধন্যবাদ।